আজকে হচ্ছে যে নবম দিন ফেনীর বন্যা পরিস্থিতির। আজকে হচ্ছে নবম দিন এবং এই নবম দিনের সারা দিনে অনেক রোদ ছিল। এখন সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে। রাত যতই গভীর হচ্ছে এই অঞ্চলের মানুষের ভয় আতঙ্ক ততই বেড়ে যাচ্ছে। কারণ এখন দেখছেন আমি কয়েকটা মোবাইল ফোন দিয়ে এই যে এই এলাকাটা এখনো এখানে কোমর পানি, যত ভিতরে যাবেন ততই কোমর পানি এবং এখান দিয়েই ওনারা চলাফেরা করছেন। আসলে আপনি আমাকে যদি একটু বলতে চান যে এখন আপনাদের এখানে লাইট আছে কিনা, কিংবা এই অন্ধকারের মধ্যে আসলে আপনারা এখন 9 দিন ধরে কিভাবে আছেন? হ্যাঁ, অন্ধকারিতে রয়েছি তো একেবারে মানে কষ্ট আরে বেশি। কি কি রুম তুই বেশি কষ্ট হইতেছে অনকে হানিতে বারণ লাগে হান্দন লাগে রাত তো কোনো পুরুষও নাই এই হানি দিয়ে আইয়ে আর যায়। আপনার সন্তান এদেরকে নিয়ে কোথায় আছেন? সন্তান একজন আছে দুই তিনজন। ঘরে সবাই ঘরে? না গতুন দীর্ঘ গেরে বিয়ে দিছি গেরে দিয়ে লেছি আর গেরে লোন ঘরে আছি। আহ, আসলে মানে আপনারা কি মানে এই রাত বাড়লে কি ভয় বেশি বাড়ে, না কারণ অন্ধকার হয়ে যায় ভয় ভয় লাগে? একেবারে অন্ধকার তো অন্ধকারে খালি ইয়াও হাইয়েন না কি মোমবাতিও হাইয়েন না জ্বালাইতাম অন্য দোকানে গেছি তো মোমবাতি নেই। এই 9 দিন ধরে মোমবাতি এগুলো ছাড়াই আছেন? হ্যাঁ 9 দিন ধরে মোমবাতি জ্বালাই। আচ্ছা আচ্ছা, আপনি যান তো দেখছেন, আপনি ঠিক আছে জি আপনি যান তো দেখছেন উনি যেভাবে বলছেন যে 9 দিন ধরে একটা ভূতের পরিবেশ। মানে আমরা যদি ক্যামেরার লাইটটা সরিয়ে দেই তাহলে এটা হচ্ছে যে ঘুটঘুটে অন্ধকার একটি জায়গা এবং এভাবে করেই ওনারা এভাবে পথ চলছেন। আমি যদি দেখাতে যাই এখানে যতই যাবেন এখানে পানি, আর রাত হয়ে গেছে, মানুষজন এখানে আছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যতই জায়গা দিন মানে সময় যাচ্ছে। কিন্তু এই যে এটাই বলছি যে রাত হয়ে গেছেন, রাত প্রায় এখন অনেক রাত হয়ে গেছে এবং অন্ধকারের মধ্যে পুরো এলাকা নিমজ্জিত। আজকে 9 নম্বর দিন এবং সারাদিন এত রোদ ছিল, পানি কমছে না, কারণ পানি একটা জায়গায় এসে আবদ্ধ হয়ে গেছে এবং পানির কমাটা যে কমছেই না। তো এখানে আপনারা দেখছেন অনেক মানুষ এখানে রাতেও তারা ত্রাণ কাজ করছেন। এখানে আছেন একজন স্বেচ্ছাসেবী, আমরা ওনার সাথে একটু যদি কথা বলতে চাই। আপনারা বলতে এখানে আসলে সারাদিন আপনারা কি করেছেন, কেন এত দেরি হলো, আপনারা দিনের বেলা কেন এই কাজ করলেন? আমরা আসলে খুব সকালেই ভোর সকালে কথা বলি আপনার সাথে। ভোর সকালে আমরা রওনা করেছিলাম এই অঞ্চলে আসার জন্য, কিন্তু এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাটা এতটাই দুর্গম যে আসলে কোনো গাড়ি আসতে যাচ্ছে না, ট্রাক আসতে যাচ্ছে না, এবং গত 9 দিন যাবত ট্রাক্টর দিয়ে এখানে মানুষ আসা যাওয়া করছে, যার কারণে রাস্তাগুলো একদম ভেঙে গেছে। কিন্তু এরপরেও আমরা চেষ্টা করছি আমাদের টিমকে নিয়ে কাজ করতে, মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি। এখন কিছু কিছু জায়গায় পানি একটু কমলেও মানুষগুলো এখন আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাচ্ছে। আমরা এই মানুষগুলাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করছি। আমাদের খাদ্য সহায়তাগুলো এই যে আমাদের একটি ভ্যানে করে আমাদের খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। এই অঞ্চলের মানুষের জন্য এখন সব থেকে বেশি যেটি প্রয়োজন হচ্ছে ভারী খাবার, এবং এর সাথে প্রয়োজন হচ্ছে পুনর্বাসন সহযোগিতা, চিকিৎসা সেবা। কারণ পানিবাহিত রোগ বাড়ছে, এখানকার মানুষের এই যে নিত্য প্রয়োজনীয় যে খাদ্যগুলো এগুলোর সংকট বাড়ছে, দোকানগুলোতে সংকট, এই পরিস্থিতিতে মানুষগুলো আছে। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনি দয়া করে একটু আলো ধরবেন। আপনার বাড়ি কোন জায়গায় এবং এখন রাত হয়ে গেছে, আজকে নবম দিন বন্যার, এখনো পানি নামছে না, আসলে এই পরিস্থিতিতে আপনারা কি করছেন? আমরা আছি, ঘরে আছি, এখনো পানি আছে আর পানি বন্দি কোন রকম ফালাং একটার উপর একটা দিই কোন রকম রয়েছে। একটা পানি মানে একটার উপর একটা দিই। আর মানে বাচ্চারা সবাই এখানেই আছে? বাচ্চারা না, বাচ্চা করে অন্য জায়গায় পার করে দিছি। আপনারা শুধু ঘরে আছেন? দুজন আছি। তো আসলে দেখছেন এখানে মানুষজন মানুষজন আপনাদের খাবার দাবার এবার কি রান্না চুলা দিয়ে রান্না করা যায়? না, আমরা এখান থেকে খানা দিতেছে, এখান থেকে যে একবেলা খাবার পাঠাচ্ছে আপনাদের? পাঠাইতেছে। তো শুনছিলেন এখানে আসলে মানুষজন আছেন, এই যে আরেকজন পানি ভেঙে এখানে এসেছেন, আপনার সাথে আমি একটু কথা বলি। এই যে পানি ভেঙে যাচ্ছেন, আপনাদের তো এখনো কি বলে এই এখনো আশ্রয় কেন্দ্রে আছেন, বা আপনাদের ঘরের কি অবস্থা? আঙ্গু ঘরে একালে পানিতে ভরা ঘর ভাঙ্গি চুরি গেছে। আছি আশ্রয় কেন্দ্র থাকি আনে চাল ডল দিয়ে রান্না হেগান নিতে মাইছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে যান। তো এখানে আছেন ওনারা, আরেকজন স্থানীয় আছেন, স্থানীয়রা আছেন, ওনারা চেষ্টা করছেন। এখানে আরেকজনকে আমরা একটু কথা বলতে চাই। এখানে আপনার সাথে যদি একটু কথা বলি, যে আপনি আমাদেরকে বলেন যে আসলে কি অবস্থা এই এলাকায়, আপনারা কতদিন ধরে আছেন, আপনারা কি দেখছেন? আমরা এই এলাকায় আল্লাহর রহমতে 4-5 দিন ধরে কাজ করছি। পানিটা বেশি না অল্প কিছু কমেছে, কিন্তু এই এলাকার সবচেয়ে কঠিন যে বিষয়টা, যোগাযোগ ব্যবস্থা এতটাই খারাপ, এখানে চাইলেও সহজে কেউ আসতে পারে না। কারণ এই উপজেলা শহর থেকে এখানে আসতে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগে। পানি থাকায় ট্রাক্টর ছাড়া কিছু চলতেছে না, আর সবগুলা রাস্তা ভেঙে একবারে একাকার হয়ে গেছে। আর এই বিষয়ের হচ্ছে গিয়ে এলাকায় এই শুকনো খাবার মোটামুটি যারাও পেয়েছে, কিন্তু এখন সব থেকে বেশি প্রয়োজন ভারী খাবার, এবং পানি কমার সাথে সাথে পানিবাহিত রোগ দেখা দিচ্ছে। আর আমি আপনাদের এই টেলিভিশনের মাধ্যমে আমি দেশবাসীর কাছে আশা করব পুনর্বাসনের জন্য সবাই মিলে এগিয়ে আসার জন্য। কারণ এই এলাকার লোকের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি, সেটা তো আর পুরোপুরি ভাবে
কি করা আমাদের কেউর পক্ষেই সম্ভব না। তারপরে পুনর্বাসন প্রক্রিয়াটা যদি আমরা সবাই একটু নজর দিই, কারণ এই এলাকার লোকের এখন বাড়িতে যারা যাবে তাদের তোষক নেই, বালিশ নেই, চাদর নেই, এবং অনেক ঘর এই এলাকার বেশিরভাগই ঘর হচ্ছে রাস্তা থেকে লেভেলটা একটু নিচে, যে কারণে রাস্তায় যদি হাঁটু পানি হয় ঘরের ভিতরে হয়ে গেছে গলা পানি বা ঠাইয়ের বাহিরে পানি। তো পানি নামার সাথে সাথে দেখা যাচ্ছে ঘরগুলো কাত হয়ে পড়ে যাচ্ছে। তো পুনর্বাসনের দিকে জানে সবাই ভালো করে নজর দেয়, এটা আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে ধন্যবাদ আপনাকে। এখানে একজন স্থানীয় আছেন, আপনার সাথে একটু কথা বলি। আসলে আপনি এই পরিস্থিতি বলুন, এইখানের যে 9 দিন হয়ে গেছে এখনো পানি নামছে না, এবং এই অবস্থার মধ্যে 9 দিন আপনারা কাটাচ্ছেন, যখন দিন তো কোনো মতে চলে যাচ্ছে, কিন্তু রাতটা হয়ে গেলে তো সবকিছু চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। এই সময়টা আসলে মানুষজন কিভাবে, কতটুকু অসহায় কিংবা কষ্টে আছেন? আসসালামু আলাইকুম। আমরা আজকে দীর্ঘ কয়েকটা দিন অনেক কষ্টে আছি, সেটা সবাই জানেন, সবাই দেখতেছেন। কিছু করার নেই, এটা পরিস্থিতির শিকার, সেটা মহান আল্লাহ তাআলার অশেষ নিয়ামত। আর দিনটা কোনো রকম কাটা যাচ্ছে, রাতটা কাটতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যথেষ্ট পরিমাণ বিদ্যুৎ নেই, যথেষ্ট পরিমাণ সমস্যা সব সম্মুখীন আমরা। আর আচ্ছা, ঠিক আছে, ওনার সাথে কথা বললাম। তো এই দেখছেন এই পুরো এলাকা এখন এই পানির নিচে বন্দি, মানে পানির নিচে তলিয়ে আছে। এই যে ঘরবাড়ি, এখনো রাস্তাঘাট, এখন কিছুই কমছে না। যতই যাবেন, আমি যদি দেখাতে চাই, আমরা যতই যাব এই পাশটা আর পানি বেড়ে যাবে। এখন সাপের উপদ্রব আছে, ওনারা বলছেন ঘরেও হয়তো সাপে অনেকে ঢুকে যায়। আমরা যদি কোনো খবর, অপ্রীতিকর ঘটনার এখনো খবর পাইনি, কতজন লোক মারা গেছেন।